ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জোড়া ফলায় দক্ষিণ ২৪ পরগনা জুড়ে ভারী বৃষ্টি অব্যাহত। বৃষ্টির পাশাপাশি নদী ও সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাওয়ায় সুন্দরবনের অধিকাংশ মাটির বাঁধ বেহাল হয়ে পড়েছে। নামখানা ব্লকের একাধিক বাঁধে বড়সড় ধস নিয়েছে। এই ব্লকের নামখানা পঞ্চায়েতের নারায়ণগঞ্জে ১২০০ মিটার মাটির বাঁধ বড়সড় ধস নিয়ে তলিয়ে গিয়েছে মুড়িগঙ্গা নদীতে। গত বছর এই বাঁধটি ৬ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়। বাঁধ তৈরির মাত্র কয়েক মাসের মধ্যে ধস নেমে তলিয়ে গেল নদী গর্ভে। বাকি অংশেও রয়েছে বড়সড় ফাটল, ফলে যে কোনো মুহূর্তে বাঁধটি পুরোপুরি ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। বাঁধ লাগোয়া কয়েকশো পরিবারের বাস। বাঁধ ভাঙলে প্লাবিত হবে হাজার হাজার বিঘে চাষের জমি, সবজি চাষের জমি ও মিষ্টি জলের পুকুর। অন্যদিকে নামখানার মৌসুমী দ্বীপের বালিয়াড়া সল্টঘেরি এলাকায় নতুন বাঁধ উঠছে। চিনাই ও বঙ্গোপসাগরের মোহনার জল ঢুকছে এলাকায়। ইতিমধ্যে নোনা জলে প্লাবিত এই এলাকাগুলি। সব মিলিয়ে এবারের টানা দুর্যোগে ভয়াবহ ভাঙনের মুখে নামখানা ব্লক। দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের সহসভাধিপতি শ্রীমন্ত কুমার মালি জানিয়েছেন, প্রাকৃতিক কারণে কিছু ক্ষেত্রে ভাঙন রোধ করা যাচ্ছে না। সেচ দপ্তর পরিস্থিতির উপর নজর রাখছে। আবহাওয়ার উন্নতি হলে বাঁধ মেরামতির কাজ দ্রুততার সাথে শুরু হবে। বাঁধের অবস্থা করুন, এ শুধু বাতাসটা হয়নি বলে, একটু বাতাস হলে বাঁধ রইবে না, চলে যাবে, ও ভাঙ্গা চলে যাবে। আর সেখানটা সব ধস লেয়া পড়িছে। তো কদিন আগে তো কাজ হয়েছিল। ও প্রত্যেক দিন কাজ করে রে, আর সেই আজ কাজ করতে আর কালকে আবার লেবে পালিয়ে। কতটা আতঙ্কে রয়েছে? আতঙ্কে রইবে নি, নদী ধারে ঘর, আতঙ্ক তো ১২ মাস, সবসময় আতঙ্ক। কাজ হয়েছিল, তার এই বাঁধে মেরামত হলো, হ্যাঁ, তা কিছু কাজ হয়নি, মানে খাঁচা খাঁচা সব ফেলেছিল, সে বাঁধ তো সব খাঁচা খাঁচা বাঁশ ভেসে চলে গেছে। মানে আর যা কাজ হয় অর্ধেক টাকা মেরে নেয়, পুরো টাকায় বলে কাজ হচ্ছে না। বাঁধের এখন কি পরিস্থিতি? বাঁধ এই তো সব ধস নেমে গেছে বাঁধ, হ্যাঁ, এই দেখো অর্ধেক বাঁধ ভেসে গেছে, বাইরে ভেসে যাচ্ছে, কিছু কাজ হচ্ছে না। নারায়ণগঞ্জ একটি মৌজা, সেটা দীর্ঘ কয়েক বছর আগে থেকেই আমাদের ইরোশনটা হচ্ছে। এই জায়গাটা প্রাকৃতিক ঝড় বা ডিজাস্টারে হচ্ছে না, এটা ইরোশন জোন। ইরোশন জোনটা যখন তখন ভাঙতে পারে, যখন তখন হতে পারে। ওখানে আমাদের মাননীয় মন্ত্রী সুন্দরবন বিষয়ক দপ্তর, ওনাকে নিয়ে আমি সঙ্গে ছিলাম। উনিও বিশেষ করে নারায়ণগঞ্জের জন্যে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি প্রভাত মিশ্র সাহেবের কাছে আমরা করেছিলাম। তিনি এখন বর্তমান এডিশনাল চিফ সেক্রেটারি। তিনারই নির্দেশে এখানে প্রায় ১২০০ মিটার ৬ কোটি টাকার এখানে একটা কাজ হয়েছে, পার্মানেন্ট জব হয়েছে, যার ফলে ওখানে কিছু জায়গা সিলটেড হচ্ছে। ওখানে সমস্যাটা হচ্ছে আমাদের বাংলাদেশে যে জাহাজগুলো আসে কলকাতায় যায়, সেগুলো ওখানে অ্যাঙ্কার করার জন্য জলটা ডাইভার্ট করে আমাদের এই এরিয়া দিয়ে রোলিংটা চলে যায়, যাই কারেন্টটা চলে যাওয়ার জন্যে জায়গাটা ইরোশন হয়ে যাচ্ছে। তবে আমাদের পরবর্তীকালে এবছর অনেকগুলো কাজ হয়েছে, আমরা সবসময় নজর রাখছি বিষয়টার উপরে। সরকারের ইরিগেশন দপ্তরও একদম প্রত্যক্ষ নজর রেখেছে। আমাদের মনে হয় এই মাসটা তো আগস্ট মাস, সামনে সেপ্টেম্বর মাস এসে গেছে, আর ডিজাস্টার হওয়ার সম্ভাবনা খুবই কম। স্বাভাবিকভাবে এবছরটা এই জায়গায় আর কোনো সম্ভাবনা নেই ভাঙার। মানুষ নিশ্চিন্তে থাকবে, আমরাও, আপনারা নিশ্চিন্তে থাকুন, আমরা এটা নিয়ে আওয়াজ রাখছি বা লক্ষ্য রাখছি।